পুরনো বাড়ি, টাকার অভাবে মেরামত করা হয়নি। এখন অনেক টাকার দরকার। তা বলছিলাম কি মেজো বৌমা, তুমি কি আমাকে কিছু সাহায্য করতে পারবে? মানে তুমি তো আমায় খুব ভালোবাসো। আমি কি করে সাহায্য করবো পিসি ঠাকুমা? এই দেখো, কি দিয়ে আবার? টাকা দিয়ে। ভীষণ কাচ্ছো কেন? ও মেজনাথ বউ, কি হলো তোমার? প্রত্যেকটা মানুষের সহ্যের একটা সীমা আছে, সে সীমা আমার পেরিয়ে গেছে। তুই অনেক বাড়াবাড়ি করেছিস নিশিত। তুই কি ভেবেছিস তোর মা এতটা বুড়ি হয়ে যায়নি যে তোকে কান ধরে হিট করে টানতে টানতে বাড়িতে নিয়ে আসতে পারবে না? তুই কি ভেবেছিস তুই মাকে উপেক্ষা করে বউকে নিয়ে সুখে থাকবি? হ্যাঁ, তুই সবাইকে কষ্ট দিবি, দিয়ে নিজে কষ্ট পাবি, সে আমি হতে দেবো না। নিশিত, বড় বৌমা নিশিত দাদা আর বড় বৌদি তো নেই বড় মা। নেই মানে কোথায় গেছে? এই সকাল সকাল কোনো অর্ডার নিতে গেল নাকি ছেলে আমার? আচ্ছা, এর কি আক্কেল হবে না কোনোদিনও? গেলি গেলি, অসুস্থ মেয়ে মানুষটাকে সঙ্গে করে নিয়ে যাওয়ার কি দরকার আছে? আরে গণেশ, ডাক্তারের কাছে গেছে নাকি বড় বৌমাকে নিয়ে নিসে? তা তো জানি না বড় মা, তবে বড় বৌদিকে নিয়ে বেরোলো আর খুব খুশি খুশি ছিল। আমাকে বললো যে ফিরে এসেই নতুন মিষ্টি বানাবে। খুশি ছিল? মানে খুশির কি হয়েছে? নতুন করে কি আবার ঘটলো? সেটা তো আমায় বলেনি বড় মা, তবে কাগজে কিছু পড়েছিল, তারপরেই বেরিয়ে গেল। বড় বৌদি যদিও ভয় পাচ্ছিল, কিন্তু নিশিত দাদা সাহস জুগিয়ে নিয়ে বেরোলো। আমাকে কিছু বলেনি বড় মা। আজব কাণ্ড। খবর কাগজে কি এমন পড়লো নিশি তড়ি ঘড়ি বড় বৌমাকে নিয়ে বেরিয়ে যেতে হলো? এমন দুঃখের দিনে আমার ছেলে কিসে এত খুশি হলো? আর আমার বড় বৌমাই বা কি নিয়ে এত ভয় পেয়ে গেল? কি যে হচ্ছে ঠাকুর। ও ছোট বৌমা, আরে আজকে তো বড় বৌমার রেজাল্ট বেরোবে। তাই নাকি? হ্যাঁ, এই যে দেখো এখানে দিয়েছে, এদিকে এসে দেখো তো। বাহ বাবা, তার মানে উষসী এবারও ভালো রেজাল্ট করবে বলুন? বলেই তো, আরে খারাপ রেজাল্ট কাকে বলে সেটা জানে নাকি আমাদের বড় বৌমা? সত্যি সংসারের সব কাজ সামলে ও যে কিভাবে পরীক্ষার প্রিপারেশন নিয়েছিল বাবা, ভাবা যায় না। ফুলমারির বৌমা দেখতে হবে তো, তার মানে আবারও বুঝলে আমাদের বড় বৌমা উষসী ঘোষ বাড়ির সবার মুখ উজ্জ্বল করবে। বলা যায় না, ওই রেজাল্ট বেরোনোর পর আবার হয়তো ওই কাগজের ছবি টবিও বেরিয়ে যেতে পারে। হ্যাঁ, তো আমার চিন্তা হচ্ছে অন্য একটা বিষয়, বুঝলে? কি বাবা? ভাবছি এই যে রেজাল্ট বের হবার খবরটা, সেটা যে কাগজে বেরিয়েছে বড় বৌমা জানে? মানে কাগজটা কি পড়েছে সে, কে জানে? তার মানে আজকে বড় বৌমার পরীক্ষার ফল বেরোবে? এই দেখো না, এই কাগজে বেরিয়েছে। দেখেছো, সেই জন্য নিশ্চিত সকাল সকাল বড় বৌমাকে নিয়ে বেরিয়েছে। আর আমি চিন্তায় মরছিল। যাক বাবা, আর কোনো চিন্তা রইল না। হ্যাঁ, বাড়িটা আবার হাসি খুশিতে ভরে উঠবে আগের মতো। হ্যাঁ, ঠিক বলেছেন বাবা। ফলটা জেনে দেখো না, নিশিত একেবারে বড় বৌমাকে নিয়ে না এই বাড়িতে এসে উঠবে। হ্যাঁ, খুব আনন্দ হবে বাবা। আর পরীক্ষার রেজাল্টের খুশি তো মানুষ আপনজনদের সাথে ভাগ করে নেয়। আর আমরা ছাড়া নিশিতের আপনজন বলতে আর কে আছে বলুন? তাই যেন হয় ঠাকুর। সংসার হেসেল সব সামলে বড় বৌমা তো কম পরিশ্রম করেনি পরীক্ষাটা দেওয়ার জন্য। ওর পরিশ্রম যেন সার্থক হয়, আর আমি কিচ্ছু চাই না ঠাকুর। শশী,
তোমার রেজাল্টটা কবে দেবে? সামনের সপ্তাহে। ও তুমি আসার সময় খুব ভয় পাচ্ছিলে, তুমি তো বলছিলে আমার খুব ভয় করছে। কি আমার কথা মিললো তো? আচ্ছা উষসী, তোমার পরীক্ষা কি কোনোদিনও খারাপ হয়েছে যে আজকে খারাপ হবে? আমার তোমার উপর পুরো ভরসা ছিল যে তোমার রেজাল্ট ভালো হবে, তাই হলো। তুমি তো জানো আমি এমনিতে ভয় পাই না, কিন্তু এবার যেভাবে আমি পরীক্ষা দিয়েছিলাম একটু ভয় পেয়ে গেছিলাম আমি। উষসী, এবার কিন্তু তোমায় থেমে গেলে চলবে না, আরো উঠে পড়ে লাগতে হবে। তোমার স্বপ্ন পূরণের পরীক্ষার জন্য তৈরি হতে হবে। পুলিশ অফিসার হওয়ার পরীক্ষার জন্য তোমার দরখাস্ত জমা দিতে হবে। তো উষসী, এখন কিন্তু শুধু পড়াশোনা আর কোনো দিকে মন নয়। আমি এতেই খুশি। কি হলো কি? নিশ্চিত আমি পারবো তো? আমার সব স্বপ্ন সফল করতে আমি পারবো তো, বলো? উষসী, তুমি কেন এমন ভাবছো? তুমি তোমার সব স্বপ্ন একে একে সফল করবে, আর তোমার সেই পথে আমিও তোমার সঙ্গে আছি, থাকবো। আমি তোমায় কথা দিচ্ছি, আমি আমার সব স্বপ্ন তোমাদের বাবু সব কাজে হাত দুটোর দোষ। আমি কি করবো পিসি ঠাকুমা, আপনার মেজো নাতি তো ব্যবসা কোনো টাকা জমায় না। কি হচ্ছে কি পিসিমা? ওরে বাবা রে, কি সর্বনাশ হয়ে গেছে রে। ওই বাড়ির পিছন দিকটা নড়বড় করছিল, ঘর থেকে লাগবে ধরম করে ভেঙে পড়ে গেছে। সারাতে না অনেক টাকা লাগবে জানিস তো। ছেলেকে বলেছে, মিস্ত্রি বলেছে আর কি, যে 1,00,000 টাকা লাগবে। কি হবে? তাহলে দে না বাবা 1,05,000 টাকা দে, বাড়িটাকে একটু খাড়া করে দে না, দে। 5 লাখ? পিসিমা, এত টাকা আমি কোথায় পাবো? সবই তো ওই ছেলেদের দোকান করতে গিয়ে আর দেবলের লেখাপড়ায় খরচ হয়ে গেছে। এত টাকা তো আমার কাছে নেই পিসিমা। মা, তাহলে কি হবে বল দেখি? কার কাছে গিয়ে দাঁড়াবো? হ্যাঁ, কার কাছে যাব বল? আপনার যদি আপত্তি না থাকে আমি আমার গয়না আপনাকে দিতে পারি। নেবেন আমার গয়না? এই গয়নাগুলো ছাড়া এখন আমাদের কাছে আর কিছু নেই, আর আমাদের সন্তানের ভবিষ্যতের জন্য এই গয়নাগুলো এখন আমাদের দরকার। আমার পারমিশন ছাড়া তুমি এইগুলো কাউকে দিতে পারো না। এই শীতে প্রথমবার নতুন করে কড়া পাকের সন্দেশ বানিয়েছি, আর সব থেকে প্রিয়। বাবা খুব ভালোবাসেন, খুব ইচ্ছে করছে মাকে গিয়ে দিয়ে আসে। আমি বলছিলাম যে তুমিও আমার সাথে যাবে। উষসী, তুমি আমায় যেতে বলো না।